আমরা চাই যারা আমাদের প্রথম স্বৈরাচারকে খবর দিয়েছিল, আমাদের সেই ৭৫-এর বিপ্লবীদের ফিরিয়ে আনা হোক। আমাদের শ্রদ্ধেয় ৭৫-এর বিপ্লবী, সেই সকল বিপ্লবীদেরকে দেশে ফিরিয়ে আনা হোক, তাদেরকে পুরস্কৃত করা হোক। আর হাসিনা ও তার লীগেদের বলতে চাই, তোমাদের এই মাজার থাকবে না। সমস্যা নাই, দেশে আসুক, সম্ভব হলে দেশে আসুক, বাংলাদেশে আসুক, যা করা থাকলে বাংলাদেশে আসুক। লুকে থেকে কোনো কিছু লাভ নাই। ৩২ আসে দেখুক কি আছে, ৩২ আসে লাভ করুক। শুনে আসি না মুজিব লাগে শুয়ে থেকে লাভ নাই তো। অতীতের স্বৈরশাসক শেখ হাসিনাকে আমি বলতে চাই, তুমি গণমানুষের উপরে, সাধারণ ওলামায়ে কেরামের উপরে, বাংলাদেশের জনগণের উপরে যেই নির্যাতন নিপীড়ন চালিয়েছ, আজকে তোমার যেই পরিণতি হয়েছে, তোমার এই পরিণতি থেকে ভবিষ্যতের স্বৈরশাসকদেরকে আমি বলতে চাই, তোমরা শিক্ষা লাভ করো। শেখ হাসিনা, আমি তোমাকে বলতে চাই, তুমি অতি দ্রুত তোমার এই প্রায়শ্চিত্ত ভোগ করার জন্য স্বেচ্ছায় বাংলাদেশে চলে আসো। তুমি যে অপরাধ করেছ, তুমি যে অন্যায় করেছ, তুমি মানুষ খুন করেছ, তুমি জনমানুষকে কষ্ট দিয়েছ, তোমার এই কষ্টের বদলা স্বরূপ তোমার ফাঁসি অনিবার্য। অতএব তুমি স্বেচ্ছায় জনগণের কাছে ক্ষমা চেয়ে ফাঁসির কাস্টে চলে এই দেশকে ঋণ মুক্ত করো। তোমার কাছে আমি এটাই প্রত্যাশা করি। আমি বলতে চাই, শেখ হাসিনা গত ১৬ বছরে যে নিপীড়ন, শেখ হাসিনা গত ১৬ বছরে যে নিপীড়ন, নির্যাতন, যে অত্যাচার করেছে তা অবর্ণনীয়। পৃথিবীর ইতিহাসে বিরল, পৃথিবীতে এরকম কোনো নজির নাই। সে সাধারণ মানুষের উপরে যে স্টিম রোলার চালিয়েছে, এটা ইতিহাসে এটা জঘন্যভাবে, এটা সারা বিশ্বের মানুষ এটা মনে রাখবে এবং ধিক্কার দিবে। এবং শেখ হাসিনার ভিতরে যদি ন্যূনতম বিবেচনা বোধ থাকতো, তাহলে দেশের মানুষের কাছে ক্ষমা চেয়ে সে প্রাণ ভিক্ষার আবেদন করতে পারত। কিন্তু সেটা না করে সে অন্যায়ভাবে মানুষের উপর নির্যাতন চালিয়ে যাচ্ছে। শিশু হত্যা থেকে গণহত্যা, এমন কিছু অপকর্ম বাদ নাই যেটা শেখ হাসিনার আমলে আমরা দেখি নাই। শেখ হাসিনার বিচার আমরা এই দেশের মাটিতে করব, এটা 18 কোটি মানুষের অঙ্গীকার। এবং যতদিন পর্যন্ত ন্যায় বিচার চলবে, ততদিন এই দেশে এরকম আন্দোলন চলতেই থাকবে। এবং দেশের একটা মানুষও ঘরে ফিরে যাবে না যতক্ষণ পর্যন্ত না শেখ হাসিনার হত্যাকাণ্ডের বিচার এবং ফাঁসির ঝুলিতে না ঝুলিয়ে তার ফাঁসি নিশ্চিত করা হয়। এটাই আমার বক্তব্য। এবং আমি হুঁশিয়ার করে দিতে চাই ভারত সরকারকে, যে ভারত সরকার জানি কখনো কোনো অবস্থাতেই এই ভুল না করে, শেখ হাসিনাকে তারা আর 1 মিনিটের জন্য তারা ঠাঁই না দেয় তাদের দেশের মাটিতে। তারা অনতিবিলম্বে শেখ হাসিনাকে আমাদের দেশের সরকারের কাছে হস্তান্তর করে তারা ক্ষমা ভিক্ষা চেয়ে আমাদের কাছে তাদের পরাজয় স্বীকার করে নেয়। কারণ তারা যে অন্যায় করেছে, এরা এই জন্য ভারতকেও সারা বিশ্বের কাছে ধিক্কৃত হতে হবে। আজকে এবং আগামী প্রজন্ম ভারতকেও ধিক্কার দিবে। ধন্যবাদ।